নেতানিয়াহু কি মারা গেছে? নেতানিয়াহু মৃত্যুবরণ করেছে? এই ধরনের প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এবং সারা বিশ্বে এখন নাম্বার 1 খবর হিসেবে বর্তমানে এটিকে বিশ্লেষণ করা হচ্ছে। এখনো পর্যন্ত নেতানিয়াহু মারা যায়নি এটির প্রমাণ আসেনি। কিন্তু নেতানিয়াহু মারা গেছে এর সার্কামস্টেনশিয়াল যে এভিডেন্সিয়াল যেসব আপনার প্রমাণ মানুষ বিশ্লেষণ করছে সেগুলিতে অনেকটাই মনে হচ্ছে তিনি আদতে আসলে বেঁচে আছে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ তাসনিম নিউজ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা এবং আন্তর্জাতিকভাবে তারা ইরানের এই সংস্থাটি আন্তর্জাতিক খবরগুলিকে সবচেয়ে বেশি কভার করে এবং মুখপাত্র হিসেবে কাজ করে ইরানের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা এটি। তারা কিন্তু স্পষ্টভাবে কয়েকটি এভিডেন্স দাঁড় করিয়েছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেটিকে বলে পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের অবস্থার প্রেক্ষিতে যে যুক্তি দাঁড় করিয়েছে সেটি হলো যে নেতানিয়াহু গত কদিন যাবৎ কিন্তু বিভিন্ন সংবাদ সংস্থা যারা ইসরায়েলের নিউজ কভার করে এবং নেতানিয়াহুর খবরকে সবসময় কভার করে তাদের কাছে তাদের সামনে এই পর্যন্ত নেতানিয়াহুকে দেখা যায়নি। নেতানিয়াহুর সাথে বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধানরা যোগাযোগ করার চেষ্টা করেছে, বিভিন্ন বিবৃতির মাধ্যমে জানানো হচ্ছে যে নেতানিয়াহুর সাথে কথা বলেছে, কিন্তু এই পর্যন্ত কোনো ভিডিও নিউজে দেখা যায়নি নেতানিয়াহু সামনে আছে বা কথা বলছে এই গত 2-3 দিনের মধ্যে। আর যেগুলি দেখানো হচ্ছে এগুলোকে অনেকটাই মনে করা হচ্ছে নেতানিয়াহুর আগের কোনো ভিডিওকে হয়তো সামনে এনে বা তারা এটিকে প্রচার করছে নেতানিয়াহুর বর্তমান অবস্থাকে লুকাবার জন্য। বন্ধুরা, আমরা কোনো কিছুকেই কিন্তু একদম ফেলে দিতে পারি না। আবার অন্যদিকে হয়তো সে মৃত্যুবরণ নাও করতে পারে। সে হয়তো পালিয়ে আছে, কারণ আপনারা জানেন যে অলরেডি নেতানিয়াহু কিন্তু ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। এখন ইরান দেখুন কতটা ভয়ঙ্কর প্রতিশোধক হয়ে উঠেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। কারণ প্রতিশোধ তো নিতেই হবে। তাদের পিতাকে মেরে ফেলেছে, তাদের প্রধানকে মেরে ফেলেছে, তাদের ধর্মের প্রধানকে মেরে ফেলেছে, তাদের দেশের প্রধানকে মেরে ফেলেছে। ইরান কি এভাবে বসে থাকবে? ইরান আজকে যদি ধরুন কথার কথা নেতানিয়াহু মৃত্যুবরণ নাও করে, কাল হোক পরশু হোক নেতানিয়াহুকে জীবন দিতেই হবে। কারণ হলো ইরান ইতিমধ্যে যেসব আয়রন ডোম মানে আয়রন ডোমের কারণে যেসব মিসাইলসগুলিকে ইন্টারসেপ্ট করার সুযোগ ছিল, মানে এগুলিকে ধ্বংস করবার সুযোগ ছিল বা কবজায় নেওয়ার সুযোগ ছিল, সেই আয়রন ডোম কিন্তু একদম দুর্বল হয়ে শূন্যের কাছাকাছি চলে গেছে। এখন কিন্তু ইরানের যে মিসাইলস বলুন, ড্রোন বলুন, এগুলিকে নিক্ষেপ করলে আগে যেমন এগুলিকে আটকে ফেলতো, এখন কিন্তু তেমন আটকাবার সুযোগ নেই। রাডার সিস্টেমকে বিকল করে ফেলে দেওয়া হয়েছে। একদম পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন যত রাডার সিস্টেম সেগুলোকে ধ্বংস করা হয়েছে। ইসরায়েল তো খুবই ছোট্ট একটা দেশ, মাত্র 135 কিলোমিটার এই সামনে লম্বালম্বিভাবে, এবং মানে আমাদের ধরুন ঢাকা জেলার মতো একটা দেশ, ঢাকা জেলার মতো। এখন ইরান আসলে এখনো পর্যন্ত যুদ্ধের বিভিন্ন বা মানবিক নিয়মগুলি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে আইনগুলি ফলো করে কিন্তু হামলা করছে। ইরান ইচ্ছা করলে যদি চতুর্দিক থেকে বম্বিং করা শুরু করে ইসরায়েলের একদম ১ ঘন্টা ইসরায়েলকে শেষ করে দিতে পারে। কিন্তু ইসরায়েলের উপরে হামলা তখনই করা হচ্ছে যখন ইরান আক্রমণ বা ইরান যখন আক্রান্ত হচ্ছে তখন। যাই হোক, এটি কতদিন পর্যন্ত ইরান সহ্য করবে আমি জানি না। তবে ইরান যদি অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে কিন্তু ইসরায়েলকে আসলে আস্ত থাকতে দেবে কিনা সেটি সন্দেহ। ইরানের এদিকে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। কোনো সন্দেহ নেই ইরানের উপরে প্রচণ্ড রকম হামলা চালানো হচ্ছে। ইরানের অনেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। ইরানের যেখানে যেখানে তাদের অস্ত্রগুলি, গোলাবারুদগুলি রাখার যে বাংকার বলুন, বিভিন্ন স্থান বলুন, সেগুলিকেও ধ্বংস করবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং অনেক ধ্বংস করাও হয়েছে। তবে মনে রাখতে হবে ইরানের শক্তি কিন্তু এখন আর নিজস্ব তৈরিকৃত অস্ত্র না। ইরানের শক্তি হলো এখন জনগণ, আর হলো রাশিয়া এবং চায়না থেকে গোপনে যেগুলি আমদানি করা সেসব অস্ত্র এবং ভয়ঙ্কর অস্ত্র। ইরানের নিজস্ব তৈরিকৃত হাই সুপারসনিক যেসব ড্রোনগুলি রয়েছে, মিসাইলসগুলি রয়েছে, সেগুলিকে এখন ব্যবহার করা শুরু করেছে। ইরানের যেসব মিসাইলসগুলি এখন বর্তমান প্রজন্মের, বর্তমান জেনারেশনের, এগুলিকে নিয়ে কিন্তু এখন ব্যবহার করা শুরু করেছে। অন্ধকার দেখবে। এখন যেটি সঠিক কথা সেটি বলছে যে আমেরিকা এখন যুদ্ধকে বন্ধ করে কোনো রকম একটা, গতকালকে আমি বলেছি দেখেন বিভিন্ন পত্রিকাতে একই কথা বলেছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন একটা অজুহাত খুঁজছে, যে অজুহাতে তারা বোঝাবে যে আমরা বিজয় লাভ করেছি, আমরা এই বিজয় নিয়ে আমরা ফিরে চলে আসছি। ভাই, কিসের বিজয়? তুমি শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নেতাকে তুমি খুন করেছো, হত্যা করেছো, তাও পেছন দিয়ে গুলি করেছো, সামনাসামনি যুদ্ধে না। তোমরা ঘোষণা দিয়েও বলো না যে আমরা অমুক জায়গায় আজকে বম্বিং করব।
আরে এই তোমরা কদিন যাবৎ বলছিলা যে ইরানের উপর হামলা করবা, ভয়ঙ্কর হামলা করবা, এবং তা সত্ত্বেও ইরানের প্রধান আয়াতুল্লাহ খামেনি কিন্তু তার ঘরের মধ্যেই ছিল। সে কিন্তু জীবনটাকেও সে দিয়ে গেছে, এই ইরানিদেরকে বুঝিয়ে গেছে যে আমি সত্যিকার অর্থে ইরানের সার্বভৌমত্ব চাই, টিকিয়ে রাখতে চাই এবং ইরানের স্বাধীনতাকে ধরে রাখতে চাই। এটি নিজের জীবনকে দিয়ে সে প্রমাণ করে গেছে, যে কারণে ইরানের ভিতরে তাকে নিয়ে জনাব খামেনিকে নিয়ে যেসব প্রশ্ন যারা তার বিরুদ্ধে ছিল, যারা বিক্ষোভ করত রাজপথে, তারাও এখন দেখা যাচ্ছে ইরানের সরকারের পক্ষে এবং মার্কিনীদের বিপক্ষে এখন বর্তমানে রাস্তায় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্জন বলতে কি হয়েছে? অর্জন বলতে কিছুই হয়নি। আজকেও কিন্তু বলে দিয়েছে ইরান কোনোভাবেই যুদ্ধ বন্ধ করবে না। শুরু করেছে মার্কিনিরা, শেষ কবে হবে এটার সিদ্ধান্ত নেবে ইরান। কত বড় কথা বলেছে, কতটা বুকের পাটা বুকের বল থাকতে পারলে এটি বলতে পারে। হরমুজ প্রণালী এখন দেখেন, এই ট্রাম্পের যে দাবি এগুলি এবং তার যে উদ্দেশ্য, এগুলি আস্তে আস্তে স্প্লিট হয়ে হয়ে এগুলি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। দেখুন তার মাথা যে ঠিক না, এটি একটার পর একটা। সে বলছে এই অঞ্চলে সে রেজিম চেঞ্জ করবে, ৩-৪ দিনের মধ্যে রেজিম চেঞ্জ করে সে ব্যাক করবে। পারেনি। কারণ হলো রেজিম শুধুমাত্র ওই দেশের প্রধানের উপর নির্ভর করে না। সে আসলেই ইরানিদের সে হাজার হাজার বছরের ৫,০০০ বছরের ঐতিহ্য সে বিশ্লেষণ করতে পারেনি। মানুষের বা মুসলিমদের সবচেয়ে বড় কথা হলো মুসলিমদের যে আদর্শ, একটা ধর্মীয় আদর্শ রয়েছে, সেটি সে বিশ্লেষণ করে বা সেটি সে মূল্যায়ন করতে সঠিকভাবে পারেনি। কারণ হলো ওরা তো আসলে কোনো ধর্ম পালন করে না। তারা মনে করে যে আমরা শুধুমাত্র অস্ত্রই আমাদের সবচেয়ে বড় আদর্শ। অস্ত্র দিয়ে কিন্তু ধর্মীয় আদর্শিক মানুষকে, জাতিকে কখনোই নিশ্চিহ্ন করতে পারেনি। এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে দেখিয়ে গেছেন। এখনো পর্যন্ত তার আদর্শকে যারা লালন করি তাদেরকে নিশ্চিহ্ন করা যায়, তাদেরকে হত্যা করা যায়, তাদেরকে নিশ্চিহ্ন করা যায় না। এটি প্রমাণ দিয়ে গেছে মুসলিম অন্যান্য দেশগুলি। কিন্তু আদর্শ নিয়ে যে লড়াই করে শিরদাঁড়া করে সোজা হয়ে থেকে মোকাবেলা করা যায়, এটি ইরানিরা দেখিয়েছে। কারণ অন্যান্য আমাদের যে সুন্নি দেশগুলি আছে, সুন্নি দেশগুলি যেমন ইরাকের সাদ্দাম হোসেনকে মারার পরে কিন্তু সাথে সাথে পুরো দেশ সব তছনছ করে ফেলেছে সেখানকার জনগণ। তারা কিন্তু পশ্চিমাদের সরকার বসানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে এবং সেটিই করেছে। লিবিয়ার গাদ্দাফিকে মারার পর কিন্তু একই কাজ করেছে। সেখানকার জনগণ সবাই কিন্তু পশ্চিমাদের পাওয়ারকে স্বাগত জানিয়েছে এবং তারা যেভাবে চালিয়েছে সেভাবে এখন কিন্তু তারা কান্না করছে। ওই দেশগুলোর জনগণ কান্না করছে। গণতন্ত্র ফিরেই আসেনি, বরং ওসব দেশে এখন বিভিন্ন জাতিগোষ্ঠীতে প্রতিনিয়ত গৃহযুদ্ধ লেগে আছে। এটি ইরানিরা বুঝতে পেরে ইরানিরা এই ভুল করবে না। ইরানিরা কখনোই করেনি। এ পর্যন্ত বহুবার ইরানিদের বহু শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে। কতজনকে মারা হয়েছে আপনারা বলুন? কোনো কিছুই হয়নি। ইরানিদের এখন আমরা ইরানিদের দেখুন, আমি ইরানে কখনো যাইও নি। ইরানিদের সাথে আমার কোনো সম্পর্কও নাই। ইরানিদের সম্পর্কে আমি বেশি জানতে। তবে আমি এটা বুঝি ইরানিরা মুসলিম। তারা অন্ততপক্ষে আয়াতুল্লাহ খামেনির প্রত্যেকটা তার যে জীবন ব্যবস্থা আমি দেখেছি, পড়েছি, সে একজন সত্যিকার অর্থেই খাঁটি মুসলিম। খাঁটি মুসলিম। এক বিন্দু পরিমাণ তার স্ত্রীর একটা পড়েছি যে তার স্ত্রীর ঘুম ডিস্টার্ব হবে বলে রাতের বেলায় সে আ মানে সে স্পন্সের হাঁটাহাঁটি করার জন্য আওয়াজ হবে বলে স্পন্সের স্যান্ডেল পরতেন। টয়লেটে যে স্পন্সের স্যান্ডেল, স্ত্রীকে কখনো ডিস্টার্ব করতেন না। মানে বিভিন্ন ধরনের অনেক উদাহরণের মধ্যে এই উদাহরণগুলি আছে। এগুলো হঠাৎ করে মনে পড়ল। এমন একটা মানুষ ছিলেন। এমন মানুষ তার জীবনের শেষ জীবন পর্যন্ত কিসের উপর ভিত্তি করেছিল? সে ইসলামী আদর্শের উপর ভিত্তি করেছিল। তবুও আমি মানে আ এ কেন তাদেরকে আমি শুধুমাত্র ধর্ম দিয়ে বিবেচনা করতে চাই না। তারা নির্যাতিত, নিপীড়িত, সারা বিশ্বের মানুষ জানে যে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তারা এই অঞ্চলটাকে পুরোপুরি কব্জা করার জন্য, দখল করবার জন্যই এই পশ্চিমা রাষ্ট্রগুলি এখানে ট্রাই করে যাচ্ছে, যেটি হতে দিচ্ছে না ইরান। যে কারণে ইরান এখন পর্যন্ত দেখেন এই মধ্যপ্রাচ্য কিন্তু বহুত আগেই একটা কলোনি হয়ে যেত। এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে যে কারণ ইরানের কারণে পারছে না। ইরান এটি দেখিয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর কথা বলছিলাম। হরমুজ প্রণালীর কথা বলে ইরানি কর্তৃপক্ষ বলে দিয়েছে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য যেসব শিপ এদিক দিয়ে যাবে তাদেরকে কোনো বাধা দেবে না। বাধা দেবে কাদেরকে? পশ্চিমা দেশ, যারা শত্রু দেশ, যাদের কারণে এখন সারা বিশ্ব এখন তোলপাড় চলছে, যাদের কারণে তাদের ইরানের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, তাদেরকে ডেফিনিটলি আমি আমার উপর বুকের উপর দিয়ে আমি সুযোগ দিব, আমার উপর দিয়ে তুমি যাও আর আমাকে হত্যা করো। এটা কি আপনি দিবেন? কেউই দিবে না। তবে হ্যাঁ, আমার বন্ধুদের যারা আমার বাংলাদেশের মতো যারা ইরানের আ বন্ধু হিসেবে আমরা দেখি, তাদেরকে বাধা দিচ্ছি কিনা সেটি হলো বিষয়। হরমুজ প্রণালীর ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এইসব দেশগুলিকে কোনো বাধা দিবে না। আর বাকি রইল জয় পরাজয়ের হিসেব নিকাশ। আমি মনে করি যে এখনো পর্যন্ত পেজিশকিয়ান বলে দিয়েছে যে ইরানিদের ইতিহাস হয়তো জানে না পশ্চিমারা। আমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাব। আমরা যুদ্ধ থামাবো না। তবে এর মানে এই না যে সবসময় চালিয়ে যাবে। হ্যাঁ,
যতদিন পর্যন্ত ইরানিরা বুঝবে যে আমাদের প্রতিশোধ নেওয়া হয়েছে, ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে আ নেতানিয়াহু কি মারা যায়নি, তবুও কেন ওই ধরনের খবর এসছে? এসছে এই কারণে নেতানিয়াহুর কোনো খবর নেই। তাকে কিন্তু দেখা যাচ্ছে না আগের মতো। আগে যেমন কথায়, কথায় সে এখন আন্ডারগ্রাউন্ডে গেছে। আন্ডারগ্রাউন্ডে গিয়ে লুকিয়ে থাকার মতো এতটা বোকামি কিন্তু ইরানিরা করেনি। ইরানিরা নিজেদের ঘরে ঘুমিয়েছে। যখনই শুনেছেন কোনো নেতাকে মারা হয়েছে, আপনি দেখবেন যে তাদের ঘরের তারা ঘুমাচ্ছিল। কেউ কিন্তু লুকিয়ে ছিল না। আর দেখুন ইসরায়েলের প্রধান সে কিন্তু লুকিয়ে আছে। তাকে দেখা যাচ্ছে না। সে কিন্তু এখন গর্ত থেকে বের হয়ে হয়তো কথাবার্তা বলা শুরু করবে বা করছে। এর মানে এই না যে সে বিজয় লাভ করেছে। তাকে টার্গেট করা হচ্ছে, তাকে যেকোনো মুহূর্তে হয়তো ইরানের আপনার বন্দুকের নলের সামনে তাকে দাঁড়াতে হবে। আমরা চাই শান্তি বিরাজ করুক পৃথিবীতে, আর কোনো খুনোখুনি না হোক। তবুও যেন ইরানিদের এই ঐতিহ্য ধরে রাখবার জন্য তারা সেই শক্তি আ নিয়েই তারা যেন শেষ পর্যন্ত লড়াই করতে পারে, এই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।